নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে শুরু করলাম সকাল। যে এখন পাশে দুয়ারের থেকে মানে ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। শুভঙ্কর তো ঘুমাতে উঠে নিয়ে আজকে ছুটি আছে, স্কুলে খেলতে চলে গেল। তো আমি এখন সব কাজ টাজ সেরে নিচ্ছি। চন্দ্রাবি উঠে গেছে ঘুমের থেকে, নয়ে উঠে বসে আছে চৌকির পর। তো সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, দেখতে থাকুন পুরো ব্লগটা আমার সঙ্গে। তো ভালো করে আগে দুয়ারটা ঝাড় দিইনি, দুয়ারটা পুরো মাটির উঠে উঠে কীরকম হয়ে গেছে। তো পুষুরের আগে একটু ভালো করে নেপে পুছে ঠিক করতে হবে, জায়গায় জায়গায় মাটি লাগাতে হবে। তো আমাদের এখানে তো পুষুরের ভিতরে আলপনা দিতে হবে, সেই জন্য আগের থেকে একটু ভালো করে ঠিক করে নিলে কালে ভালো লাগবে, দেখতে গেলে খুব সুন্দর লাগে। তো আমি এখন রোজ সকালে এই জায়গাটা রোজে নেপতে নেপতে কাল সমান হয়ে যাবে। তো সকালের কাজগুলো শুরু করে দিলাম। তারপরে কলপারে বাসন আছে, তো আমি এখন বাসন কটা মাজতে পারবো না, একটু প্রায় পরে মাজবো। মানে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপর তোমার দাদাভাই কাজে চলে যাবে বলে সকাল সকাল কটা ভাত রেঁধে দেবো। তো এখন অতটা টাইম হয়নি, মানে দেরি হয়ে গেছে আজকে উঠতে মেলাটা বেলা হয়ে গেছে। তো বেলা হয়ে যাওয়ার পর তো যেরকম সম্ভব লাগছে মনে একটু রোদ উঠবে না আজকে, দেখতে পাচ্ছ পুরো ঠান্ডা, খুবই বিশাল ঠান্ডা পড়ে গেছে। কার কার ওখানে ঠান্ডা পড়েছে, কুয়াশাতে ঢেকে পড়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো আমার নেপা পোচা হয়ে গেছে, তাও কটা বাসন কটা মেজে নিয়েছি। মাজার পরে যে আমার রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। তো বিটি দেওয়ার পরে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্রত্যেক বছর ভাবি যে নতুন বছরে মানে একটু ঘুরতে যাব। তো প্রত্যেকবারই বলি ঘুরতে জন্য একটু মনটা কীরকম করে, লেকিন ঘরের কাজ কাম সংসারে ব্যস্ত বিজিতে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না। তো দেখছি এবার যদি একটু ঘুরতে যেতে পারি। মানে তোমার দাদাভাইয়ের সাথে তো কথাটা বলছিলাম ঘোরার জন্য। তো তোমার দাদাভাই তো বললো একটু যে এবছর একটু ঘুরতে যাব। তো দেখি বন্ধুরা যদি ঘুরতে যাই তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে দেখাবো তোমাদের সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলাম। তো অবশ্যই কমেন্ট করে বলবা সবাই। তো বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়ে পর ঘরটা আমি ভালো করে গুছিয়ে নেবো। এখন জানোই তো সবাই সবার ইস্যুতে ব্যস্ত থাকে, কে কোথায় যেতে পারে না, কাজ নিয়ে ব্যস্ত সবাই। কতকজনা ঘরের সংসারের কাজ নিয়ে, কতকজনা বাইরের কাজ নিয়ে, কে কোথায় এই পরিবারকে নিয়ে যাতে মানে সময়টা একটু কেউ পায় না কাছে একটু মানে সবাই কাজ কামে ব্যস্ত থাকে। তো এদিকে দেখো বন্ধুরা আমি ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি। এখন আমি বারান্দাটা ঝাড় দিতে এসেছি। তো চন্দ্র ওর খেলনা নিয়ে বসে আছে, এখন এতে উঠতে চাচ্ছে না। তো আমি সব খেলনাগুলো উঠিয়ে বললাম একটু ওদিকে যাও, আমি একটু ভালো করে ঝাড়ঝাটা দিয়ে নিই। এতটা পাজি দেখো, এতটা বেলা হয়ে গেছে। তো এখন তো সোয়েটারটা খুলছে না, ওইভাবেই সোয়েটারটা পরে আছে। ওকে বললাম বারে বারে সোয়েটারটা খুলতে, তো মানা করছে। তো দেখো এদিকে ওদিকে খেলতে খেলতে তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো ছিটিয়ে রেখে দিয়েছে। চন্দ্রা এত দুষ্টু হয়ে গেছে কি আর বলা যায়। সারা দিন টোটো কোম্পানির মতন ঘুরছে আর শুধু খেলে বেড়াচ্ছে। শুভঙ্কর তো একটু ঘরে বসতে চায় না, পরীক্ষা শেষ হয়ে গেছে বলেও শুধু খেলাধুলাতেই ব্যস্ত থাকে, মাঠে ঘাটেই থাকে বেশিরভাগ। তো ওকে শুধু খাবার জন্য একটু ডেকে ডেকে নিয়ে আসতে হয়। তারপর আমি এদিকে ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে চলে গেলাম কলপারে বাসন কটা মাজার জন্য। তো বাসনটা মেলাটাই হয়ে গেছিলো, মানে সকালে একবার মেজেছিলাম অল্প কটা রেখে দিয়েছি ওভাবেই। তো এখন আমি সব সেরে নেবো কাজ টাজগুলো। তো আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো এত দূর আমার কাছ থেকে আমার পাশে থাকার জন্য। আরও আশা করি আপনারা সবাই এইভাবেই পাশে থাকবে, সাপোর্ট করবা। আর যেটা আমার নতুন ব্লগটা দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবা। আর মেলা দিদিভাইরা আছে সে প্রচুর কমেন্ট করে, খুবই ভালো লাগে কমেন্টগুলো পড়ে।
তোমাদের কমেন্টে একটা কমেন্ট আমার ভিডিওটা বানানোর ইচ্ছেটা আরও জাগিয়ে দেয়, ভালো লাগে অবশ্যই। তো এইভাবে আমাকে সবাই কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক করে দিবা। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে সারাদিনের বাসন কটাবে সারাদিন কাজ কামগুলো সারা হয়ে গেল, বাসন কটা মাজা হয়ে গেল। এখন আমি ঘরে নিয়ে এসে রেখে দেবো এখন। তো এদিকে চন্দ্র আমার পিছে পিছে ঘুরছে। তো কলপাড়ের থেকে বাসন টাসন মাজা ঘষার পরে সোজা চলে এসেছি রান্নার ঘরে। তো ভাতটা হয়ে গেছে, তারপর আমি আজকে শুধু ডিমের তরকারিটা রাঁধবো বলে আগের ডিমে আলু টালু সব ভাজা মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে ঝোলটা দিয়ে দেবো। তো সব এক এক করে বেটে নিচ্ছি বলে একটা একটা করে দিতে টাইম লাগছে। তো আজকে আমি মটরশুঁটি দিয়ে দেবো। এদিকে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম আগেই। তো বন্ধুরা দেখো আমার ভালো করে সবজিগুলো কষানোর পরে হয়ে গেছে। এখন আমি পাটাতে জিরাটা বেটে নেবো, জিরাটা ঢেলে। তো এদিকে চন্দ্রা খেলা করছে, ওদিকে শুভঙ্কর ঘুরছে, খুব পাজি হয়ে গেছে। একটু বোনকে খাওয়াতে দিতে হবে বলে ওদিকে যায় খাগুলো খাচ্ছে, আর এদিকে চন্দ্রা ঘুরে বেড়াচ্ছে। পুরো খেলনা মেলনা দিয়ে চন্দ্রা পুরো দুয়ারটা ছড়িয়ে রেখে দিয়েছে। তারপরে দেখো বন্ধু আমি একটু ঘরে এসেছিলাম তোমাদের সঙ্গে ঘরটা শেয়ার করতে। ঘরের সব পণ্য কাজ সারা হয়ে গেল। তো এখন চান ধান করে নিয়ে রান্নাবাড়িটা করবো, করে টোরে নিয়েই তোমার দাদাভাই এসে যাবে আজকে জলদি জলদি। সকালে কাজে গিয়েছিল প্রচণ্ড সকালবেলা। তা চন্দ্রাও খেলা করছে, আর শুভঙ্কর বি যদিকে আমাদের দুয়ারে বসে খেলা করছে। তো নিচের সব কাজ কামগুলো সারা হয়ে গেছে। তারপর মেলা দিন ধরে ছাদটা একটু ঝাড় দিতে পারি না, তো আজকে বললাম যে চানটা করার আগে কালে ছাদটা একটু ঝাড় দিয়ে আসি। তো শীতকালের দিন ছাদের পর তো একটু বেশি বসতে হয়, তো ছাদে তারপর কয়দিন ধরে ছাদের পর আসি না বলে ছাদটা দেখতে খুব বাজে হয়ে গেছে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো ওগুলো একটু ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে দেবো, যেন ছাদের পর কোনো সময় এক সময় এসে গেলি। তো বন্ধুরা দেখো আমার গাছে কতগুলো ফুল ফুটেছে, তো ভালো খুব সুন্দর লাগছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো আমার ফুল গাছটা। তো বিকালের দিকে চাটা বানিয়ে নিয়েছিলাম, চাটা এখন দিয়ে নেবো তোমার দাদাভাইকে। ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে ভালো লাগছে না। তো তোমার দাদাভাই এতক্ষণে কাজের থেকে আসলো, হাত মুখ দিয়ে একটু চাটা বানিয়ে নিয়েছিলাম একটু। তো ঠান্ডার ভিতরে চাটা খালি একটু তাও গরম লাগবে, বিকাল আর চাটা না খালি ভালো লাগে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবে। নেক্সট ভিডিওতে দেখা করছি সাথে। আপনারা ভালো থেকো, সুস্থ থাকো।